পারি এটিও কিন্তু এক ধরনের বক্র চলন। ঠিক আছে, উদ্ভিদ অঙ্গের বক্রতা সৃষ্টির মাধ্যমে কিন্তু এটি ঘটে থাকে। এবং কি দ্বারা নিয়ন্ত্রিত হয় বলছে উদ্দীপকের তীব্রতা দ্বারা, তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়, নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, এবার আমরা দেখি ন্যাস্টিক চলনের প্রকারভেদ। ন্যাস্টিক চলন কত প্রকারের? আমরা দেখতে পাবো ন্যাস্টিক চলন 4 প্রকারের। কি কি বলছে? সে একই রকম ফোটো ন্যাস্টিক, তারপরে হচ্ছে থার্মো ন্যাস্টিক, তারপরে হচ্ছে সিসমো ন্যাস্টিক, এবং 4 নম্বরটা হচ্ছে কেমো ন্যাস্টিক। ঠিক আছে, ফোটো ন্যাস্টিক, থার্মো ন্যাস্টিক, সিসমো ন্যাস্টিক এবং কেমো ন্যাস্টিক। ফোটো ন্যাস্টিক মানে এক্ষেত্রে কি হবে? উদ্দীপক হয়ে যাবে আলো, উদ্দীপক হবে এখানে আলো। আলো উদ্দীপকের তীব্রতা দ্বারা কিন্তু এই ফোটোন্যাস্টিক চলনটা নিয়ন্ত্রিত হয়। উদাহরণ যদি বলা হয়, যে উদাহরণ কাদের দেখা যায়, ওই যে সূর্যমুখী ফুল দেখে থাকবে সবাই, সূর্যমুখী ফুল। সূর্যমুখী ফুল কি হয় না, যেদিকে সূর্যটা সেই দিকেই কিন্তু সে সবসময় মুখ করে থাকে। এদিকে সূর্য হয়, সূর্য যেদিকে যেদিকে যাবে সূর্যমুখী তার মুখটাও কিন্তু সেদিকে ঘুরিয়ে দেবে। ঠিক আছে, তো সূর্যমুখী ফুলে কি দেখা যায়? ফোটোন্যাস্টিক। এছাড়াও পদ্ম ফুলেও কিন্তু আমরা ফোটোন্যাস্টিক দেখতে পাবো। আলো হলে মানে আলো যখনই হবে তখন পদ্ম ফুল ফুটে যাবে এবং অন্ধকার হয়ে গেলে পদ্ম ফুল কিন্তু বন্ধ হয়ে যাবে। সেরকম যদি বলি আরেকটা হবে আমাদের তেঁতুল পাতা। তেঁতুল গাছের যে পাতা হয়, তেঁতুল গাছের পাতা, সেই তেঁতুল গাছের পাতাতেও আমরা ফোটোন্যাস্টিক চলন কিন্তু দেখতে পাবো। নেক্সট চলে আসছে আমাদের থার্মোন্যাস্টিক। থার্মো কথাটা আমি আগেই বললাম, থার্মোন্যাস্টিক। থার্মো কথাটা এসেছে উষ্ণতা থেকে, তাহলে এক্ষেত্রে আমাদের উদ্দীপক হবে উষ্ণতা। উদ্দীপক হচ্ছে উষ্ণতা। উষ্ণতা বাড়লে ফুল ফুটবে এবং উষ্ণতা যদি কমে যায় ফুল ফোটা কিন্তু বন্ধ হয়ে যাবে বা ফুল ফুটবে না। ঠিক আছে, উদাহরণ আমরা কি বলবো? এক্ষেত্রে উদাহরণ হচ্ছে টিউলিপ ফুল। ঠিক আছে, টিউলিপ ফুল কি হয় না, উষ্ণতা যখনই বাড়ে তখন সেই ফুলকে কিন্তু ফুটতে দেখতে পাওয়া যায়। তাহলে আমি লিখি টিউলিপ ফুল। ঠিক আছে, টিউলিপ ফুল। এরপরে চলে আসছে আমাদের সিসমোন্যাস্টিক। ঠিক আছে, সিসমোন্যাস্টিক একদমই আলাদা নাম আমরা পাচ্ছি। সিসমোন্যাস্টিকে মনে রাখতে হবে এক্ষেত্রে উদ্দীপকটা হচ্ছে স্পর্শ, আঘাত, ঘর্ষণ, এই কারণে যদি কোনো চলন তৈরি হয় সেটা হচ্ছে সিসমোন্যাস্টিক। তাহলে এক্ষেত্রে আমরা উদ্দীপক লিখবো স্পর্শ। স্পর্শকে কিন্তু আমরা উদ্দীপক বলবো। ঠিক আছে, উদাহরণ কি হবে? আমরা আগেই বললাম স্পর্শের জন্য এক প্রকারের চলন দেখায় একটা গাছ। ঠিক আছে, সেটা হচ্ছে লজ্জাবতী। লজ্জাবতী গাছে কিন্তু কি দেখা যায়? লজ্জাবতী গাছে কিন্তু সিসমোন্যাস্টিক চলনটা দেখতে পাওয়া যায়। এরপর লাস্ট হচ্ছে কেমোন্যাস্টিক। কেমো মানে হচ্ছে কি? রাসায়নিক পদার্থ। রাসায়নিক পদার্থের কারণে কি দেখা যাবে? এর মধ্যে কিন্তু চলনটা দেখতে পাওয়া যাবে। এক্ষেত্রে আমরা লিখি উদ্দীপক হচ্ছে রাসায়নিক পদার্থ। রাসায়নিক পদার্থের কারণে চলনটা দেখা দেবে। এবং উদাহরণ কি বলবো? উদাহরণ সূর্য শিশির। সূর্য শিশির। সূর্য শিশির মানে হলো পতঙ্গভুক উদ্ভিদ আমরা বলতে পারি, যারা কি করে না পোকা খায়। নিজেদের পুষ্টি জোগাড় করার জন্য তারা কিন্তু পোকাদেরকে ধরে তারা সেখান থেকে পুষ্টি রসটা কিন্তু শোষণ করে নেয়। এরকম বলছে তোমরা দেখে যাবে বিভিন্ন রকমের কিন্তু এরকম ক্যাচার কথা এখানে এসে পোকাটা বসলো ফপ করে এরকম কিন্তু ধরে নিতে পারে। কেন চলনটা কেন করলে এটা এইভাবে বন্ধ হয়ে গেল কেন? তাদের পাতাটা এরকম কাটা কাটা থাকে এরকম বন্ধ হয়ে গেল কেন? সেই পোকাটার মধ্যে রাসায়নিক পদার্থ আছে, তাকে চিনে, রাসায়নিক পদার্থকে চিনে সে কিন্তু সেটাকে নিজের মধ্যে আবদ্ধ করে নিল। তো যত রকমের পতঙ্গভুক উদ্ভিদ রয়েছে তারা কিন্তু এই কেমোন্যাস্টিক চলন